আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন, আমি কিন্তু এখন পপকর্ন ভাজবো। তো কড়াইটা একটু শুকিয়ে নিচ্ছি, পানি ছিল, তো পপকর্নগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এগুলোকে 2-3 মিনিটের মতো একটু প্রথমে ভেজে নেব। এরপরে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো। তো ছেলে অনেক সন্ধ্যার সময় বায়না করছিল তাকে পপকর্ন ভেজে দেওয়ার জন্য, তাই আর কি ভাজি করছি। তো দেখেন, আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। এরপরে আরও 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে সামান্য কিছু লবণ দিয়ে দেবো। দেখেন, লবণ দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে পপকর্নগুলোকে ভেজে নেব। তো পপকর্নগুলো এভাবে বাজার থেকে কিনে আনার পর একটু রোদ্রে দিলে ভালো হয়। তো জানি না আমারটা কতটুকু কি ফুটবে, তো দেখা যাক। আমি তো রোদ্রে দেওয়ার সময় পাইনি। দেখেন, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আস্তে আস্তে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন, ফুটতেছে কিন্তু। ঢাকনা কিন্তু না দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ফুটে চারিদিকে ছড়িয়ে যাবে, চোখে মুখেও লাগতে পারে। এই জন্য ঢাকনা দিয়ে অবশ্যই পপকর্নগুলোকে ভেজে নিতে হবে। দেখেন, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায়। দেখেন, এখনও ফুটছে। এভাবে শুধু অল্প অল্প করে একটু খুন্তিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন, মাশাআল্লাহ, আমার হয়ে গিয়েছে পপকর্ন ভাজা। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার কিন্তু নিচে কিছু ভুট্টা এখনও আছে, ফোটে নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।